আল্লাহ পাক বলেন কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলেন এই একটা কিতাব, পৃথিবীতে একটাই মাত্র কিতাবের নাম আল্লাহ জানিয়েছেন, তার নাম কোরআন শরীফ। এখানে কবরে যাওয়ার পর মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রবকে, লোকটা যদি বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি। লোকটা যদি বলে দীনুন আল ইসলাম, সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে মান হাজার রজুল, এই লোকটা কে ছিল। লোকটা যদি বলে ফেলে হাজা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে ফেরেশতারা আরেকটা বলবে এই কথাগুলো তুমি পেয়েছো কোথায়। কথা বুঝতেছে? আপনি পৃথিবীর কোন বইয়ের নাম, কিতাবের নাম বললে ফেরেশতারা কিন্তু ওগুলো চিনবে না। আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দিতে হলে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি, কারণ ফেরেশতারা এই একটা কিতাব চেনে। আল্লাহ জানে কিতাব দিয়েছেন, এই একটা কিতাব, এমন দামি কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়েছেন। নবীজি এই কিতাবুন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে জানিয়েছেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। এখানে ডিস্টার্ব হচ্ছে, বাতাস লাগবে, অ্যাক্টিভ হয়ে শুনবেন। আমি কিন্তু প্রশ্ন করবো, এটা ক্লাস চলছে না? ক্লাসের পরে যে প্রশ্ন করা হয় আমি কিন্তু সামারাইজ করে প্রশ্ন দেব। আন্দাজের সাথে শুনতে এসেছেন না? আল্লাহর নবীর এই কথার ভেতর থেকে দুইটা শিক্ষা আমি পেয়েছি। নবীজি জানিয়েছেন কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে, হেদায়েত পাওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা করে দেয়। আর কথার অর্থ বোঝেন? নবীজির হাদিসের শেষ অংশ ছিল আদাল্লাহুল্লাহ, আদাল্লা ইউদিল্লু, সুলাসি মুজাররদ থেকে এসেছে। শব্দটা যদি বাবে ইফআল থেকে নবীজি বলতেন যে দল্লা আদাল্লা ইউদিল্লু, বাবে ইফআল থেকে শব্দটা আসা, নবী দল্লা ইয়াদিল্লু বলতে পারতেন। দল্লা ইয়াদিল্লু এ শব্দ দিলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন, আপনি নিজের জন্য নিজে দায়ী, আর কেউ দায়ী না। আদাল্লা শব্দ যখন আসবে বাংলা অর্থ তখন হবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, আপনি কোন জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাব, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ রাগ করে নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এটার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য সর্বশেষ পাঠিয়েছেন, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোন কিতাব কিয়ামত পর্যন্ত আর নেই। কথা বুঝতেছে? এদের সর্বপ্রথম আয়াত দেখবেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাবের আগে আলিফ লাম আছে। আল্লাহ নির্ধারিত করে জানিয়েছেন একটাই মাত্র কিতাব যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার ভেতরে কোনো সন্দেহ নেই, ভুল নেই, অবকাশও নেই। হাদিসের ব্যস্ততায় আমি যেটা পেয়েছি, ও বাংলার জনগণ, কোরআন যেখানে নেই ওই রকম জায়গায় এখন থেকে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে আমির হামজা খারাপ বানাবে না, খারাপ বানিয়ে দেবে কে? এবার এক বাক্যে বলবেন হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার? বলেন। নবীজির? কার? আল্লাহ ছাড়া পথ কেউ দেখাতে পারে না, হেদায়েত দিতে পারে না। উনি যদি বলেন আমি তোকে খারাপ বানাবো, বলেন তো কে আছে আপনাকে পথ দেখাবে? বলেন। এই জন্য আমার শেষ কথা, ফাইনাল কথা এইটাই, আজকে থেকে সিদ্ধান্ত দৃঢ়ভাবে নেওয়া লাগবে, কোরআন যেখানে নেই
সে যত বড় বাবার দরবার হোক, যত বড় রাজনৈতিক দল হোক, যেখানে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি নেই, আমি ওখানে যাব না। ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও থাকি, তাহলে আমারে খারাপ বানিয়ে গোমরা বানিয়ে জাহান্নামে পাঠাবে কে? আমার মনে হয় এই ওয়াজটা যদি আজ আমরা বাংলার 18 কোটি জনগণের ভেতরে 10 কোটি মানুষও মেনে নিতে পারি, এদেশে আমরা গোমরাহি থেকে মুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত আমাদের জন্য আম হয়ে যাবে। আশা করছি আপনি কথাটা মেনে নেবেন আপনার প্র্যাকটিক্যাল জীবনে, যে কোরআন যেখানে নেই ওই রকম দলে আমি আজকে থেকে আর নেই। এটা শুধু সামিয়ানার নিচ পর্যন্ত শেষ, বাইরে নিয়ে যাবেন তো? যেখানে কোরআন নেই, তাহলে যদি আপনি জানো ভালো হওয়ার নিয়ত আপনার ছিল, কিন্তু আপনাকে আল্লাহ ভালো রাখবে না। শ্বশুরকে মানুষ অনেকে বাবা বলে ডাকে, এটা হারাম না, জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আব্বাজান বলে, লোকজন জিজ্ঞাসা করে এইটাকে, এটা আমার শ্বশুর আব্বা, আর এইটা চিনি না, বাবা রাগ হবে না? বাবা বলা জায়েজ আছে বলে আপনি একেবারে সব সময় মুখে ফেনা তুলে ফেলবেন আব্বাজান বলে, আসল যেটা জন্মদাতা বাবা, ওর কোনো খবর নেই। ওনার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে, কোরআনে কারীম আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছেন। এইটা বাদ দিয়ে সত্যি যদি আপনি কোন জায়গায় আপনার নিয়ত ভালো নিয়েও যান, আল্লাহ কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। আল্লাহ এই জন্য শব্দটা প্রথমেই দিয়েছেন কিতাবুন, এই একটা কিতাব, উনজিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি এটা নাযিল করেছি। ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি, এই কিতাব দিয়ে যখন ওয়াজ করবেন, এই কিতাব দিয়ে আপনার উম্মতদেরকে যখন সতর্ক করবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে। হারাজুন শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি তাফসিরে 2টা, একটু খেয়াল করেন। 1 নম্বরে কোরআনে কারীম দিয়ে যখন আপনি মানুষকে বোঝাবেন, তাফসির করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন, তখন আপনার মনের ভেতরে যেন এই ধারণা না আসে, না জানি অনেকের আবার মন খারাপ হয় কিনা। এরকম মানুষের দেশে ছিল না? কোরআন দিয়েই বলতো, কিন্তু কেটে যেত, চেপে যেত, গোপন করতো, মনে মনে ভাবতো সব যদি কোরআনের কথা ওপেন ভাবে খোলাখুলি বলি, সবার মন পাওয়া যাবে না, অনেকে আমার উপর মন খারাপ করবে। এই জন্য নবীজিকে আল্লাহ প্রথমে এই শব্দ দিয়ে জানিয়েছেন, আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে, যে কে কি বলল। 2 নম্বরে, আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে আসছে। আপনি যখন কোরআনে কারীমের কথাগুলো সঠিকভাবে তুলে ধরবেন, ওইগুলো টিকবে না, এমনি কেটে যাবে। তখন হয়তো অনেকের মন খারাপ হবে, আপনি সবার মন তো পাবেন না। এই জন্য আপনাকে বলছি, কে কি মনে করবে বলবে, কারো দিকে তাকাবেন না। আপনার মনও যেন ছোট না হয়, সংকীর্ণ না হয়। সঠিক কথাগুলো তুলে ধরার দায়িত্ব আপনার, আর হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। যিকরা লিল মুমিনিন, কোরআন শরীফ আমি আল্লাহ দিয়েছি মুমিনদের জন্য, এটা উপদেশ। তাহলে কোরআন দিয়েই কথা বলি, কারণ এই পৃথিবীতে আল্লাহর কোরআনের চাইতে ভালো কথা কোনো মানুষ আর বলতে পারবে না। আমাদের কপালটা পুড়েছে সেই দিন, যেই দিন আমরা আল্লাহর কোরআন বাদ দিয়ে হুজুরের কথা শোনা শুরু করছি। কোরআনের কথা না শুনে আমরা পীরের কথা শোনা শুরু করেছি। কোরআনের কথা না শুনে আমরা মুরব্বী বুজুর্গর কথা শুরু করে দিয়েছি।
কোরআনের কথা না শুনে আমরা নেতার কথা শোনা শুরু করে দিয়েছি। হ্যাঁ, আমরা পীরের কথা শুনবো, বুজুর্গর কথা শুনবো, মুরব্বীর কথা শুনবো, নেতার কথা শুনবো, বক্তার কথা শুনবো। বক্তা যদি আল্লাহর কোরআন দিয়ে কথা বলে, পীর যদি কোরআন দিয়ে কথা বলে, মুরব্বী যদি আল্লাহর কোরআন দিয়ে কথা বলে, কোরআন দিয়ে যে কথা বলে না, আমরা তার পিছনে সময় দিয়ে আমাদের জীবনের হায়াত নষ্ট করতে চাই না। ঠিক না বলে? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য একটা গ্রন্থ নাজিল করলেন, নাম দিলেন কোরআন। নাম কি? এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন হাদা হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। হাদা হুদা, এইটা হচ্ছে হেদায়েত। কে বলতেছেন? আল্লাহ কোরআনকে বলেছেন কি? হুদা, হেদায়েত, ও রাহমা এবং রহমত, ও বুশরা লিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। তাই হেদায়েত কোথায়? কোরআনে। হাদা হুদা, এটা হেদায়েত। আল্লাহ তাআলা বলছেন এটার নাম কি? এই কোরআনকে আল্লাহ অন্য নাম বলেছেন হেদায়েত। নাম কি? হেদায়েত। এখন আপনাদের কাছে জানার বিষয় হলো, আমরা হেদায়েত চাই কিনা? এই কোরআন হচ্ছে তোমার জন্য পথ নির্দেশনা, হেদায়েত। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আমি তোমাকে পেয়েছি, তুমি হেদায়েতের উপর ছিলে না, বরং হেদায়েতের প্রত্যাশী ছিলে। বলেন কি বলছি? হেদায়েতের উপরে ছিলে না, বরং হেদায়েতের প্রত্যাশী ছিলে। তারপর আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করে তোমাকে সত্য সুন্দর নির্ভুল পথ দেখাইয়েছি। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো এমন অবস্থায় ছিলে, ঈমান কাকে বলে, হেদায়েত কাকে বলে তোমার এই জ্ঞান ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে তোমার এই ঈমান শিখাইয়া দিলাম। সুবহানাল্লাহ। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। নবী, তুমি জানতে না ঈমান কাকে বলে, তুমি জানতে না কিতাব কি জিনিস। সুবহানাল্লাহ। এরপর নাজিল করলাম কিতাব, জালিকাল কিতাব। তাহলে এখন কিতাবের তালিম হবে বলতে কোন কিতাব বোঝানো উচিত? ঈমানের বয়ান হবে, বলুন তো দেখি কোন কিতাব দিয়ে ঈমানের বয়ান হওয়া উচিত? আল্লাহ তাআলা বলছেন, নবী তুমি জানতে না ঈমান কাকে বলে। এমনকি আমরাও যদি দেখি, যতদিন কোরআন নাজিল না হয়েছে ততদিন কি আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিছে? কথা বলে না। কোরআনের দাওয়াত যতদিন কোরআন নাজিল হয় নাই, এর আগে আল্লাহর নবী কাউকেও ঈমানের দাওয়াত দিয়েছেন? কাউকেও বলেছেন আসো আল্লাহরে চিনি? না। তাহলে কোন কিতাব তাকে ঈমান শেখালো? তাই ঈমানের তালিম যদি নিতে হয় কোন কিতাব থেকে নিতে হবে? রাইট। যদি আপনি হেদায়েত নিতে চান তাহলে কোন কিতাব থেকে নিতে হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। নবী গো, আমি হেদায়েত নাজিল করব, কিতাব নাজিল করব। এই হেদায়েতের অনুসরণ যারা করবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। তাহলে বলুন তো দেখি, এই হেদায়েত মানে কোন কিতাব? তাহলে আমরা হেদায়েতের জন্য অন্য জায়গায় গেলাম কেন? আচ্ছা, আপনারা এই নাটোরের মানুষ খুব বুদ্ধিজীবী টাইপের লোক, আপনারা কথা বেশি বলেন, চিন্তা বেশি করেন। একটা চিন্তার খোরাক দিই, দেখি বোঝেন কিনা। গোশত কেনেন না মাঝে মাঝে? গোশত কেনার জন্য তো আপনারা জুয়েলারিতে যান, ঠিক না?
লাগাই দিলাম পেস। গোশত কিনতে যান কোথায়? রাইট, এই বুদ্ধিটুকু তো আছে আমাদের নাকি? কাপড় কেনার জন্য আমরা তো সবাই হাসপাতালে যাই, ঠিক না? কোথায় যান? বস্ত্রালয়, কাপড় পট্টিতে। আচ্ছা, স্বর্ণ কেনার জন্য হাসপাতালে তো যাওয়াই লাগে। মাছ কেনার জন্য থানায় যান, তাই না? আর মামলা করার জন্য তো যান ফার্মেসিতে, দেখছেন? আচ্ছা, তাহলে আপনাদের কাজটা কি? এবারে আমরা আসি। গোশত কেনার জন্য যাইতে হয় কোথায়? কাপড় কেনার জন্য, আর স্বর্ণ কেনার জন্য জুয়েলারিতে, বই কেনার জন্য লাইব্রেরিতে, মামলা করার জন্য থানায়। এই বুঝতে পেরেছি। কারণ কি? তার কারণ গোশতের দোকানে স্বর্ণ পাওয়া যায় না, লাইব্রেরিতে কাপড় পাওয়া যায় না, থানায় ঔষধ পাওয়া যায় না, বরং এমন মাইর দেয় অন্যায়ভাবে শেষ পর্যন্ত ঔষধ কিনতে যাওয়া লাগে অন্য জায়গায়। ঔষধ পাওয়া তো দূরের কথা, উল্টা বিলে সুস্থ মানুষের অসুস্থ করিয়া দেয়। এরকম কিছু অসভ্য পুলিশ বাংলাদেশে আছে না নাই? রিমান্ডের নামে সুস্থ সবল যুবক ছেলেকে পিটিয়ে 3 দিনের মাথায় হুইল চেয়ারে করে চোখ বন্ধ মৃত্যুপ্রায় থানায় উত্থাপন করে। ওঠানোর পরে আবার ব্যাককল কিছু ওকিল আছে যারা এর রিমান্ড আবার দাবি করে। আর জ্ঞানখোর জ্ঞান খেকো এক প্রকার হাকিম আছে যারা এই অবস্থা দেখার পরেও বলে যে ঠিক আছে, আরো 4 দিন রিমান্ড দেয়া হলো। তোমরা কি মরবা না? তোমরা কি মরবা না? আমার বন্ধুগণ, নির্দোষদেরকে কেউ অন্যায়ভাবে অত্যাচার করলে ওই অত্যাচার একদিন অত্যাচারের কাঁধে ভর করবেই করবে। এবার খেয়াল করুন, যেই জায়গাটা আমি রেখেছিলাম, তাহলে যেই জিনিস যেখানে আছে আমরা সেই জিনিস সেখানে তালাশ করি, ঠিক কিনা? জ্ঞানীদের জন্য ছোট্ট উপদেশ, বিবেচনাবানদের জন্য ওয়াজ। তাহলে স্বর্ণ যেখানে সেখানেই স্বর্ণ আনতে যাই, অন্য জায়গায় যাই না। বরং যদি অন্য জায়গায় ভুলে গিয়েও থাকি, সেখানে জিজ্ঞেস করি, ভাই স্বর্ণের দোকানটা কোন দিকে যেন? জিজ্ঞেস করে মূল জায়গায় যাওয়া হয়। হেদায়েত শব্দটার নাম কি? হেদায়েত। এই জিনিসটি যদি আপনি পেতে চান, এই রত্নটি যদি পেতে চান, এই অমূল্য সম্পদ যদি আপনি আহরণ করতে চান, তাহলে আপনাকে আসতে হবে কোরআন নামক এই দোকানে। এর বাইরে অন্য কোথাও হেদায়েত নাই, আছে ভণ্ডামি, শয়তানি, মূর্খতা, গোমরাহি। আমার দেশের মানুষগুলো হেদায়েতের পাগল, কিন্তু মাঝখানে কিছু খরিদ্দার, এটার নাম কি বলে? মাঝখানে কিছু দালাল টাইপের লোক যারা মানুষগুলোকে হেদায়েতের বাজারে যেতেই দিল না। আপনাদের এই কাছাকাছি বাজার বসে, এরকম কি বাজার আছে বলেন দেখি? নাজিরপুর বাজার। কি বার বসে এটা? বৃহস্পতিবার আর সোমবার। বেশ ভালো কথা। আপনারা দেখবেন গ্রামের কিছু সরল টাইপের মানুষ, এরা এই বাজারে রওনা করে ডাল নিয়ে, চাল নিয়ে, মরিচ নিয়ে, ডিম নিয়ে, এরপর কি আছে? মুরগি, হাঁস, আর কি আছে? এরকম একটা খাসি, অথবা এইরকম আরো কিছু জিনিস। তো এর ফলে হয় কি যে ওই পথে দেখা যায় যে এমন কিছু লোক আছে যারা চাটাই বিছাইয়া রাস্তার মধ্যে বসে। এরকম লোক আছে না নেই? আচ্ছা, এখন আপনি মুরগি নিয়ে রওনা করেছেন, পথে বললো চাচা ঝুড়ির মধ্যে কি? মাথায় এটা কি বলেন আপনি? ঝুড়ি, ডালা, এই ধামা, যা বলেন।
নিয়ে রওনা করলো। চাচা এটা এটা কি মাথায় কি? কয় বাবা তোমার চাচি 5টা মুরগি দেশ, 5টা মুরগি দেশ। কয় চাচা দেখি তো মুরগিগুলো। কয় না বাবা বাজারে বিক্রি করবো। আরে চাচা বাজারে গিয়ে করবেন কি? বাজারে আমরা কি দাম কম দেব? ফইরা মাঝখানে কি এদেরকে কি বলেন? ফরিয়া। চাচা এই 500 নিয়ে যান, বাকিগুলো যাওয়ার সময় নিয়ে যান টাকা। আছে না নেই? ডিম, চাচা ডিম তো আর চাচা রাখেন, অনেক কিন্তু ডিম দিয়েছে, আপনারটাও 22,000 নিয়ে যান, 2 কুড়ি ডিম রেখে দেন। ধান, চাল, মরিচ, সুপারি, হাঁস, মুরগি সব কিছু পথে পথে কিনে কিনে রেখে দেয়। এদেরকে কি বলেন? ঠিক আমার দেশে এই রকম কিছু ফইরা, ইসলামিক ফইরা জ্বালাই গেছে। মানুষগুলো পাগল হয়ে হেদায়েতের জন্য কোরআনের বাজারে যেতে চায়, মাঝখান দিয়ে ধরে, চাচা কই যাইবেন? কয় বাবা একটু ইসলাম বোঝার জন্য। কয় কোনো দরকার নেই, আমার কাছে আসেন, আমার দরবারে ইসলাম খুইলা বলছি, এখানে ঢুকে পড়েন, পুরোপুরি ইসলাম বুঝাই দেব। লোকগুলো পাগলের মতো দৌড় দেয় ইসলামের দিকে, হাত ধরে বসে, কই ইসলাম, আসেন আমার কাছে, কেতাবের তালিম দিয়ে সুন্দর করে ইসলাম বুঝাইয়া জান্নাতে পাঠাই দেব। শেষ পর্যন্ত মূল ইসলামের বাজারে ওঠাই হয় না অনেকের। আর এত বেশি টেমা টেমা বাজার হয়ে গেছে, মাঝখানে মাঝখানে এত ভৈরার সংখ্যা বসে গেছে, দালালের সংখ্যা এত হয়েছে, মানুষগুলো মূল বাজারে না যাওয়ার কারণে এইগুলা কি মনে করছে বাজার, আর এইগুলা কি মনে করছে সওদা কেন্দ্র, ক্রয় বিক্রয় কেন্দ্র। আস্তে আস্তে করে মূল বাজারে ভাটি, এই জায়গায় ভৈরাদের বাজার রমরমা। হেদায়েত যদি পেতে হয় আপনাকে আসতে হবে কোরআনের কাছে। কোরআনের বাইরে আপনি হেদায়েত তালাশ করলে পাবেন না, আপনি ভুল। হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করেছেন কি? আর আপনার পীর বানাইছে একটা বই, আপনার মুরব্বী বানাইছে একটা বই, আপনার অমুকে একটা বই, অমুকে একটা কিতাব, অমুকে একটা তরিকা। হ্যাঁ, সেগুলোকে আমি সার্টিফাই করতে পারি যদি এই কোরআনের সাথে মেলে। কোরআনের সাথে না মেললে কোশ্চিন কালেও তোমার ওইগুলো আমি কিনবো না, ঠিক না বলেন? তোমার এখানে আমি মুরগি বিক্রি করতে পারি যদি বাজার দাম পাই, আমি তোমার এখানে হাঁস বিক্রি করতে পারি যদি ওই রেটের সাথে, কিন্তু ওই রেট পর্যন্ত আপনি যাইতে পারেন নাই, ও এখান দিয়ে রেট ফেলায়, এক মুরগি 340 টাকা, আপনি তো যাচাই করতে পারলেন না বাজারে মুরগির কেজি কত, না আপনি এখানেই আটকাইয়া গেলেন। এইটা কি আপনি বাজার মনে করলেন? এই অলসতার কারণে অনেক মানুষ জাহান্নামে চলে যাবে। কোরআনের কাছে আসতে হবে, কোরআনের বাইরে কোনো হেদায়েত নাই। আর এই হেদায়েত কিভাবে উঠাতে হয় তার বাস্তব নমুনা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউকে ডাকা হলো, আসো কোরআনের মাহফিলে, আসো কোরআনের দলে, আসো কোরআনের বিধানে। এ কথা শোনার পর কেউ যদি কোরআনকে প্রত্যাখ্যান করে, অজুহাত তালাশ করে, এই ব্যক্তির বিরুদ্ধে কোরআন নিজে বাদী হয়ে আল্লাহর কাছে মামলা দায়ের করে। আল্লাহর নবী বলেন, ইয়াকুলুল কোরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা, ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা ফাকজি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ, এই তোমার সেই বান্দা যে দুনিয়ায় আমাকে ধরে নাই, আমাকে পড়ে নাই, আমাকে খোঁজে নাই, আমাকে বুঝে নাই, অতএব আজকে তোমার এই বান্দার বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম তোমার কাছে, তার এবং আমার মাঝে তুমি বিচার ফায়সালা করে দাও। আল্লাহু আকবার। এই কোরআন যারা কোরআনের সাথে নাই, কোরআনের পথে, কোরআনের মতে নাই, তাদের বিরুদ্ধে মামলা করবে আল্লাহর আদালতে কিয়ামতের দিন। এখন আপনি বুঝুন কোরআনের পাওয়ার কত বড়। সে আল্লাহর সাথে কথা বলে, কারণ কোরআনটাও কার কথা? আল্লাহর কথা। অপরদিকে যারা কোরআনের পথে, কোরআনের সাথে থাকবে,
আল্লাহ নবী বলেছেন, মা মিন শাফিন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন। কোরআনের মতো এত জোরালো সুপারিশ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেউ করতে পারবে না। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে তার জীবন পরিচালনা করবে, কোরআন তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত একা ছেড়ে চলে যাবে না। সুবহানাল্লাহ। কোরআন একদিকে মামলা করে আর একদিকে কি করে? সুপারিশ করে। এখন আপনারা কোরআনের মামলা খাইতে চান না সুপারিশ পেতে চান? সবাই। দুইটার মধ্যে সমন্বয় করে নবী শেষবারে একটা হাদিস বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। এই কোরআন তোমার পক্ষে কিংবা তোমার বিপক্ষে দলিল হবে। কি হবে? দলিল হবে। দলিল ছাড়া জমিন রাখা যায়? দলিল ছাড়া কারো বাড়ি কেনা যায়? দলিল লাগে। ঠিক তেমনই ব্যক্তির জান্নাতি না জাহান্নামী, তার দলিলের নাম কি? কোরআন। কোরআনের পক্ষে থাকলে সে জান্নাতের দলিল নিয়ে বিদায় হচ্ছে, আর কোরআনের বিপক্ষে গেলে সে জাহান্নামের দলিল নিয়ে বিদায় হচ্ছে। এখন আপনার ডিসিশন, আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি কি চান। আমি আপনাদেরকে জানতে চাই, আপনারা কি কোরআনকে পরকালে নিজের পক্ষে দলিল বানাবেন না বিপক্ষে দলিল বানাবেন? পক্ষে। তাহলে আজকের এই দিনের বেলা আসমানের দিকে দুইটা হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে বলে দেন, কারা কারা কোরআনকে পক্ষে দলিল বানাতে চান? মাশাআল্লাহ। হাত নামাবেন না? তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন। তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনি এইটা বক্তা বলছে এজন্য হাত উঁচু করলেন না, এটাই আপনার ঈমান, এটাই আপনার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি কোরআনের পক্ষে থাকলে কোরআন আপনার পক্ষে কথা বলবে, আর আপনি যদি কোরআনের বিপক্ষে যান কোরআন আপনার পক্ষে কথা বলবে। এজন্য একটা স্লোগান দেন, অন্তর খুইলে কথা বলবেন, মন উজাড় করে ইমানদারের মতো কণ্ঠ ছেড়ে দিয়ে বলবেন, কোরআন আছে যেখানে কি আওয়াজ দেয় এরা? আন্দাজি মান্দাজি মেয়ে তিনজনের আওয়াজ হয় নাই এখন পর্যন্ত। যদি পরকালে আপনি কোরআনকে পক্ষে পেতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? অতএব মুসলমানের মতো আওয়াজ দেন, কোরআন আছে যেখানে বলেন, কোরআন আছে যেখানে। কয়জন বুড়া মানুষ হয়ে বেতাল হয়ে গেছে, কণ্ঠ ব্যাট বাড়া, এই যুবকদের কণ্ঠটা বোঝা যায় না। 313 জন সাহাবী মিয়া দুনিয়া মাত কইরে ফেলাইছে, ঠিক না বলেন? এখানে 313-র চেয়ে কম বেশি হইতে পারে, তাতে কি হয়েছে? মাত্র 17 জন মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মাত্র 17 জন ঘোড়সওয়ার ছিল ভারতীয় উপমহাদেশে। সব হিন্দু স্বৈর শাসকদেরকে সাইজ করে দিয়ে 17 বার এই ভারত আক্রমণ করেছে। বারবার আক্রমণ করে 17 জন মানুষ বিজয় লাভ করেছে বিশাল ভারতবর্ষে। সেই উত্তরসূরিটা আমরা, ঠিক না বলেন? কি পোতাই গেছে, মনে হয় যেন এই মরা মানুষের মধ্যে আত্মরা হয়ে পড়ে আছে। মরার আগে মরবেন না, যেদিন মরবেন সেদিন মরে যাইবেন। এর আগে কিসের মরা? আপনি প্রতিদিন মরতে যান কেন? মৃত্যু তো একবার আসবে, মরার সময় মরে যাইবেন। জীবিত মানুষ মরার মতো থাকবেন না, কথা মনে থাকবে? বলেন, কোরআন আছে যেখানে। বৃদ্ধ মানুষগুলো জীবনের শেষ শ্বাসটা একটু ছাড়েন দেখি। কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে, যে দলে কোরআন নাই ওখানে আছে শয়তানি, ঠিক না বলেন? ঘুষ, সুদ, দুর্নীতি, জেনা, ব্যভিচার, মাদক, মিথ্যা, অন্যায়, জুলুম দিয়ে ভরা
যেখানে কোরআন নাই আর যেখানে কোরআন আছে সেখানে নূর, সেখানে সত্য, সেখানে রহমত, সেখানে বরকত, সেখানে নাজাত। ঠিক না? আসুন আমরা এই কোরআন থেকে কথা বলবো। যারা হেদায়েত খোঁজে তাদেরকে খুঁজতে হবে কোথা থেকে বলেন তো? একটু বুদ্ধি করে বলেন, কোথা থেকে খুঁজতে হবে? কোরআন থেকে খুঁজতে হবে। আল্লাহ বলছেন ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আল্লাহ বলেন কোরআন হচ্ছে একমাত্র হেদায়েতের উৎস। যারা কোরআন ছাড়া অন্য জায়গা, কোরআন ছাড়া যারা হেদায়েত খোঁজে অন্য জায়গা থেকে, তারা সবচেয়ে বড় পথভ্রষ্ট। ওয়ামান আযাল্লু, ইসমে তাফজিলে সিগা আল্লাহ ব্যবহার করে বলছেন তারা সবচেয়ে বড় পথভ্রষ্ট। এরা কোনোদিন হেদায়েত পাবে না। পীর সাহেবের কাছে গিয়ে হেদায়েত পাওয়া যাবে না, মুরিদ হয়ে হেদায়েত পাওয়া যাবে না। হেদায়েত মা বাবার পা ধরে থাকলে হেদায়েত জুটবে না। মা বাবার খেদমত করবেন কিভাবে, জীবন চালাবেন কিভাবে, তার সম্পূর্ণ দিক নির্দেশনা রয়েছে কোরআন এবং সুন্নাহর মধ্যে। ঠিক কিনা বলেন? হেদায়েত নিতে হবে কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দান করেছেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রব্বুল আলামিন জানাই দিচ্ছেন বান্দারা শোনো, এই কোরআন আমি অবতীর্ণ করেছি এই জন্য যাতে করে তোমরা কোরআন পাওয়ার পর দুর্ভাগা, কপাল পোড়া, হতভাগ্য জাতি না হয়ে যাও, বরং কোরআন পাওয়ার পরে তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ নেতৃত্বের আসনে বসতে পারবে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হতে পারবে, নেতৃত্ব দিতে পারবে। বরং তোমরা দুর্ভাগ্যা হবে না, বরং তোমরা হবে সৌভাগ্যবান জাতি। সেই জন্য কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমাদের দুর্ভাগ্যকে দূর করে দেওয়ার জন্য। কিন্তু কপাল পোড়া জাতি আমরা। কোরআন তো, কোরআনের মাহফিল তো আসেই না। বাড়িতে সকাল সন্ধ্যাতে কোরআন তেলাওয়াত করবে। আমার তো মনে হয় এখন যারা বাচ্চা জন্মগ্রহণ করেছে এরা 10 বছর 20 বছর বয়স হয়ে গেছে, অনেকে কোরআন মনে হয় এখনো ধরে শুয়ে দেখেনি যে কোরআনটা আসলে কেমন জিনিস। অথচ নবী আমাদেরকে বললেন তারাকতুকুম আলা মিসলিল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন। আমার উম্মতেরা শোনো, তোমরা আমাকে সব সময় পাবে না। আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাদেরকে অন্ধকারের মধ্যে ছেড়ে যাচ্ছি না, বরং আমি তোমাদেরকে দিনের শুভ্রতার উপরে, দিনের স্পষ্ট শুভ্রতার উপরে, আলোর উপরে রেখে গেলাম। সূর্যের আলোতে যেমন মানুষ ছোট্ট একটা সূচ হাত থেকে যদি মাটিতে পড়ে যায়, জমিনে পড়ে যায়, ধুলার মধ্যে পড়ে যায়, মানুষ সূর্যের আলোতে যেমন ওই ছোট্ট চিকন সূচটা যেমন খুঁজে বের করতে পারে সূর্যের আলোতে, এতে যেমন তার কোনো কষ্ট হবে না, অনুরূপভাবে যারা আমার কোরআন সুন্নাহ মেনে নেবে, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহর নবী বলেন দিন হোক আর রাত হোক সে পথ হারায়া কোনো দিন জাহান্নামে যাবে না, সে বরং জান্নাতের রাস্তাটা সূর্যের আলোর মতো দিনে এবং রাতের অন্ধকারেও সে খুঁজে পাবে। এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ রয়েছে। আলাল্লাহি কাসতুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ রয়েছে। মানুষ নিজের সুবিধার্থে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের পথ, মত, আদর্শ, দল, ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য মানুষ নিজস্বভাবে একজন একটা করে চিন্তা করে একটা করে পথ তৈরি করে নিয়েছে। কেউ ধর্মনিরপেক্ষতাবাদ, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা জাতীয়তাবাদ, কেউ বা পুঁজিবাদ। এভাবে মানুষ নিজের মত এবং পথ তৈরি করে রাজনীতি করছে, সমাজ চালাচ্ছে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করছে। অথচ ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, এইভাবে যত ইজম আছে সবগুলি মানুষের তৈরি করা। আল্লাহ বলছেন আমার দেওয়া তৈরি করা ইজম হলো একটা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল
ইসলাম। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার ইসলাম হলো একটা, সেটা হলো ইসলাম। এই পৃথিবীতে ৪৫০০ ধর্ম আছে, সবগুলি ৪৫০০-এর প্রত্যেকটা ধর্মই মানুষের তৈরি, শুধুমাত্র একটা দিন আল্লাহর পক্ষ থেকে পাঠানো, আল্লাহর কাছে গৃহীত, আল্লাহ মনোনীত, বাকি সব মানুষ তৈরি করে নিয়েছে। আল্লাহ বলছেন এই অসংখ্য বাঁকা পথের ভেতরে, অসংখ্য মানুষের তৈরি করা ধর্ম এবং মতের মধ্যে তোমরা যেহেতু পথ খুঁজে পাবে না, আদর্শ খুঁজে পাবে না, সেই জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে কোরআন দান করেছি। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে জানায় দিচ্ছেন, ও নবী শোনো, আমি তোমার উপরে যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন কেন অবতীর্ণ করেছি তুমি কে জানো? এই কোরআন এই জন্য অবতীর্ণ করেছি যাতে করে আপনি এই কোরআন দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারেন, ঈমানের পথে আনতে পারেন, জান্নাতের পথে আনতে পারেন। সেই জন্য আমি কোরআন নাজিল করেছি মানুষকে আলোর পথ দেখার জন্য। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে অন্ধকার হলো ধর্মনিরপেক্ষতাবাদ, অন্ধকার হলো সমাজতন্ত্র, অন্ধকার হলো গণতন্ত্র, অন্ধকার হলো পুঁজিবাদ, অন্ধকার হলো জাতীয়তাবাদ, অন্ধকার হলো মানুষের তৈরি করা হাজারো ধর্ম। এই সব অন্ধকার থেকে মানুষ যদি পথ পেতে চায়, জান্নাত যদি যেতে চায়, সমস্ত পথ এবং পথের মাথায় লাথি দিয়ে সবগুলিকে নিক্ষেপ করে আপনাকে ইসলামের পথ, কোরআন ধরতে হবে, সুন্নাহ ধরতে হবে। কোরআন যেই পথে চলতে বলে, সুন্নাহ যেই পথে চলতে বলে, আপনাকে সেই পথে যেতে হবে। ওই পথে চলতে গিয়ে যদি আপনার বাবাও বাধা হয়ে দাঁড়ায়, আপনার মা বাধা হয়ে দাঁড়ায়, আপনার দল বাধা হয়ে দাঁড়ায়, আপনার নেতা বাধা হয়ে দাঁড়ায়, আপনার নেত্রী বাধা হয়ে দাঁড়ায়, সব দল মত নিক্ষেপ করে, সকল নেতা দলকে নিক্ষেপ করে দিতে হবে রাস্তায়। আপনি জান্নাতে যেতে চান, সেই জন্য যেই বাধা দেখ না কেন আপনাকে জান্নাতে যেতে হবে। সব বাধাকে উপেক্ষা করে আপনাকে জান্নাতের পথেই চলতে হবে, ঠিক কিনা? কোরআনের পথ, হেদায়েত সবাই পাবে না। সবাই হেদায়েত নেওয়ার জন্য কোরআনের মাহফিলে আসেও না। কেউ আসে কানে সুখ নেওয়ার জন্য, সুর ভালো তাই। কেউ আসে দেখার জন্য হুজুর কি গরম বক্তব্য দেয় তাই। আবার কেউ আসে হুজুর আমার দলের পক্ষে বলল কিনা সেটা দেখার জন্য। আবার কেউ আসে হুজুর আমার দলের বিপক্ষে বলে কিনা সেটা ধরার জন্য। আবার কেউ আসে না কোরআনের মাহফিলে এসেছি এখান থেকে কিছু শিক্ষা নিতে চাই জীবন পরিবর্তনের জন্য, ঠিক কিনা? এখন এখানে যারা এসেছে দলকে নির্বাচন করার জন্য, দলের কথা শোনার জন্য, তারা হেদায়েত পাবে না। যারা হুজুরের ভুল ধরার জন্য দলের বিপক্ষে বলল কিনা সেটাও খোঁজ নেওয়ার জন্য এসেছে, তারাও হেদায়েত পাবে না। আবার এইখানে যারা এসেছে হুজুরের সুর শোনার জন্য, তারাও কোনোদিন হেদায়েত পাবে না। বাকি সবগুলা দল এখান থেকে আসবে চলে যাবে, গুনাহ নিয়ে চলে যাবে। আর বাকি একটা দল শুধু হেদায়েত পাবে, যারা এই নিয়ত নিয়ে এসেছে কোরআনের কথা শুনবো, জীবনের ভুল যা ধরা পড়বে সব ছেড়ে দিয়ে জীবনকে সংশোধন করে নিব। কেবলমাত্র তারা ছাড়া কেউ এখান থেকে হেদায়েত নিয়ে বাড়ি যেতে পারবে না, ঠিক কিনা বলেন? এবার ছোট্ট একটা উদাহরণ দেই। বাংলাদেশে একটা সাগর আছে, বলেন তো নাম কি? বড় সাগরের নাম কি? হ্যাঁ, বঙ্গোপসাগর। বাংলাদেশের বঙ্গোপসাগর, এই সাগরে লঞ্চ চলে, স্টিমার চলে, নৌকা চলে, জাহাজ চলে, বড় বড় লঞ্চ চলে, 2 তলা 3 তলা 4 তলা। এই লঞ্চগুলি যখন পানির তরঙ্গমালায় নিজেকে আটকাতে পারে না, তখন ডুবে পানির নিচে চলে যায়, খুঁজেও পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আবার এই বঙ্গোপসাগরে ছোট্ট একটা 1/2 লিটারের আরসির বোতল ফেলে দেওয়া আছে। ওই আরসির বোতল সারা জীবন ভেসে থাকে, ওইটা ডোবে না। বঙ্গোপসাগরে তার মানে পানি কম নাকি? পানি কম, ওইটা ডোবে, এটা ডোবে না। বঙ্গোপসাগরে আপনি যদি বিশাল বড় জাহাজ নিয়ে যান, সেটাও তলায় দিতে পারবে।
আপনি যদি চান বঙ্গোপসাগরের পানি দিয়ে গোটা বাংলাদেশের জমিন চাষ করব, পানি সেচ দেব, তাও সম্ভব। বঙ্গোপসাগরের পানি 1 ইঞ্চিও কমানো সম্ভব? 1 ইঞ্চিও কমানো সম্ভব না। অথচ এত বিশাল সমুদ্র, এত বিশাল পানি, এত এত গভীর পানি, অনেক অনেক পানি, টন টন পানি, সেখানে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মন পানি। সেইখানে 4 তলা 5 তলা লঞ্চ ডোবা সম্ভব হয়, কিন্তু একটা 1/2 লিটার আরসির বোতল, খালি বোতল ফেলায় দিয়েছি, সেইটা ডোবে না। কারণটা হলো ওই আরসির বোতলের মুখটা হলো সিপি দিয়ে টাইট দিয়ে বন্ধ করা। ডুববে? লঞ্চের বুকটা খোলা, পানি উঠলেই ডুবে যায়। আর আরসির বোতলের মুখ বন্ধ, তাই পানি ফেলায় দিয়েছেন সমুদ্রের মধ্যে, ওটা ডোবে না। যদি আপনি নিচে চাপেও ধরেন, ছেড়ে দেওয়া মাত্র উপরে ভেসে উঠবে। তার কারণ হলো তার ভিতরে প্রবেশ করার, পানি প্রবেশের রাস্তাটা কি বলেন? বন্ধ। এখন এই কোরআনের মাহফিলের সবাই আসবে। এই মাহফিলের সবাই আসার পর যার বিবেকের দরজা খোলা থাকে, হৃদয়ের দরজা খোলা থাকে, সত্য গ্রহণের দরজা খোলা থাকে, আল্লাহর রহমতের বৃষ্টির ধারা পানি কোরআনের মধ্যে আল্লাহ পাক বঙ্গোপসাগরের চাইতে বেশি দিয়ে রেখেছেন। এই কোরআনের পানি, রহমতের পানি সবাই নিতে পারবে। যার বিবেকের দরজা খোলা, যার হৃদয়ের তালা খোলা আছে, সেই ব্যক্তি হেদায়েত নিয়ে বাড়ি যেতে পারবে। আর অনেক ব্যক্তি এখানে বসবে যার হৃদয়ের দরজায় তালা দেওয়া আছে, যার হৃদয়ের দরজা বন্ধ করা আছে, বিবেকের দরজায় তালা দেওয়া আছে। কিয়ামত পর্যন্ত কোরআন শুনবে, কোরআন থেকে হাজার হাজার বিধর্মী লোক কোরআন পড়ে হেদায়েত পায়, কোরআন শুনে হেদায়েত পায়। আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা মুসলমানের বাচ্চা কিয়ামত পর্যন্ত কোরআন শুনে কিন্তু সত্য পথ খুঁজে পায় না। তার মানে তার হৃদয়ে তালা দেওয়া আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে সাবধান হয়ে কোরআন শুনতে হবে। কোরআন এসেছি, কোরআন শুনতে এসেছি কারো পক্ষে বা বিপক্ষে বলার জন্য না। কোরআন শুনতে এসেছি, কোরআন বলতে এসেছি, আমি ঠিক সেই দিকেই যাব। কোরআন যেদিকে যাবে আপনি ঠিক এই নিয়ত নিয়ে শুনবেন, কোরআন যেটা বলে আমি সেটা আমার বাবার কিংবা দলের বিরুদ্ধে গেলেও আমি মানতে বাধ্য, ঠিক না? এখন যারা এই কোরআন শুনতে বসে দলের চিন্তা করবে, মতের চিন্তা করবে, নেতার চিন্তা করবে, নেত্রীর চিন্তা করবে, আমি আপনাকে পরিষ্কার করে বলতেছি, মূল কথা শুরু করার আগে, আপনি যতই কোরআন শোনেন না কেন, যে ব্যক্তি দলের চিন্তা ছাড়তে পারবে না, নেতার চিন্তা ছাড়তে পারবে না, নেত্রীর চিন্তা ছাড়তে পারবে না, কোরআনের কথা তার পক্ষে গেলে মানবে, বিপক্ষে গেলে মানতে রাজি না, এমন করে যারা কোরআন শুনতে আসবে তারাও কখনো হেদায়েত পাবে না। তাহলে বুঝে আসছে কোরআন? কোরআন এসেছে সবাইকে অন্ধকার থেকে কোথায় নেওয়ার জন্য? আলোর পথে, জান্নাতের পথে, ইমানের পথে নেওয়ার জন্য। কিন্তু কোরআন শুনতে বসেছি যখন, হৃদয়ের তালা খুলে দিতে হবে, বিবেকের দরজা খুলে দিতে হবে। কোরআন যা বলছে তা আমাকে মেনে নিতে হবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই বিবেকের দরজা খোলা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আল্লাহর নবীকে হত্যা করতে গিয়েছিলেন তরবারি নিয়ে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে উন্মুক্ত তরবারি নিয়ে হত্যা করতে চলে গেলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তার মাঝখানে গিয়ে তার এক বন্ধুর মুখ থেকে শুনলেন, ওমর তুমি কোথায় যাচ্ছ উন্মুক্ত তরবারি নিয়ে? ওমর বলল, মুহাম্মদের মাথা কেটে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব এবং আমায় পুরস্কৃত হব, আমাকে পুরস্কার দেওয়া হবে। অতএব মুহাম্মদ হলো এই জামানায়, এই মক্কায় সবচেয়ে গন্ডগোলের মূল হোতা, তারে আর দুনিয়াতে রাখবো না। কেন হত্যা করবা? মুহাম্মদ কালেমার দাওয়াত দেয়, ইমানের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কোরআনের আন্দোলন করার দাওয়াত দেয়, কোরআনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দাওয়াত দেয়, আল্লাহর ইলাহিয়াত তার হুকুমত প্রতিষ্ঠার দাওয়াত দেয়। অতএব মুহাম্মদকে রাখা যাবে না, মুহাম্মদকে বিদায় করে দিতে চাই। কারণ মুহাম্মদের দাওয়াত যারা গ্রহণ করে, পিতা আর পুত্র, স্বামী আর স্ত্রীর সাথে তাদের সম্পর্ক থাকে না। পুত্র হলে মুহাম্মদের পক্ষে চলে যায়, পিতার বিরুদ্ধে চলে যায়, স্ত্রী স্বামীকে তালাক দিয়ে দেয়, মুহাম্মদের পক্ষে চলে যায়। অতএব যেই ব্যক্তি স্বামী আর স্ত্রী, পিতা এবং পুত্রের মধ্যে বিভেদ তৈরি করায়, সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করে, এমন ব্যক্তিকে আমি আর রাখতে চাই না। নাউযুবিল্লাহ। বন্ধু তাকে বললেন,
ওমর, ঠিক আছে, মুহাম্মদ যেই দাওয়াত দেওয়ার কারণে তোমার এত রাগ, আবু জেহেল যার জন্য পুরস্কার ঘোষণা করেছে, তুমি কি জানো মুহাম্মদ যেই দাওয়াত দিয়েছে সেই দাওয়াত দেওয়ার অপরাধে মুহাম্মদকে হত্যা করতে চাও। কিন্তু তুমি কি জানো ওমর, তোমার বাড়িতে তোমার আপন ভগ্নিপতি, তোমার দুলাভাই আর তোমার বোন মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যারাই তো ইসলামের দাওয়াত দিচ্ছে, তারাও তো সমাজের মধ্যে ফাটল সৃষ্টিকারী। মুহাম্মদকে হত্যা করার আগে নিজের ঘর সামলাও, তারপরে মুহাম্মদের কাছে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে এই কথা শোনার পর রাগে মেগে একাকার হয়ে গেলেন, রাগে গোসায় ফেটে পড়লেন, বাড়ি রিটার্ন করে চলে আসলেন, দরজায় নক করলেন। বাড়ির ভিতরে তার বোন আর দুলাভাই কোরআন তেলাওয়াত করছিলেন। ওমরের গলার আওয়াজ শুনতে পেয়ে দুলাভাই এবং বোন একে অপরকে বলল, আমরা এখন কিছুক্ষণের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করি। ওমর এসেছে, হঠাৎ করে কি সংবাদ নিয়ে এসেছে শুনি, কারণ ওমর এসেছে তার কথাটা আগে শোনা দরকার। আর তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন তিনি হচ্ছেন, তার নাম খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলেই নতুন মুসলমান। দরজায় নক করার সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো। ইতিমধ্যে ওমরের কানে কোরআনের সামান্য একটা আওয়াজ তার কানের মধ্যে চলে গিয়েছে। ওমর দরজা খোলার পর প্রথমে এক ফার্স্ট কোশ্চিন করলেন, প্রশ্ন করলেন, কি ব্যাপার? আমি শুনতে পেলাম তোমরা কি যেন তেলাওয়াত করছো, আর আমি এটা শুনে আসলাম তোমরা নাকি মুহাম্মদের দিন গ্রহণ করেছো। আমাদের বাপ দাদা লাত মানত উজ্জা হুবলের দিনকে ত্যাগ করে তাদের মুখে চুনকালি মেখে দিয়ে মুহাম্মদের এক আল্লাহর উপর ঈমান এনেছো নাকি, তাই তো আমি শুনতে পেলাম। আমার বোন, আমার দুলা ভাই, আমি যে কথা শুনেছি তা কি সত্য নাকি? বোন তো সাহসী, যারা মুসলমান তারা কখনো ভীরু কাপুরুষ হয় না, তারা হয় সাহসী। কি হয়? তারা হয় সাহসী। বোন বললেন হ্যাঁ কবুল করেছি, দুলাভাই বললেন হ্যাঁ কবুল করেছি। আর যিনি কোরআনের শিক্ষক ছিলেন নাম খাব্বাব ইবনে আরাত, তাকে তার বোন আর দুলাভাই বললেন, আপনি তো আমাদের ওস্তাদ, আমাদের বাড়িতে এসেছেন, আপনি অপমানিত হন, এটা আমরা বরদাস্ত করব না, আপনি এক জায়গায় চুপ করে লুকে থাকেন। তাকে এক জায়গায় হেফাজত করে রাখলেন। ওমরকে যখন বলেছে আমরা ইসলাম কবুল করেছি, কোরআন তেলাওয়াত করছিলাম, ওমর সহ্য করতে না পেরে, রাগকে কন্ট্রোল করতে না পেরে বোনের উপরে আর দুলাভাইয়ের উপরে প্রচণ্ড আঘাত শুরু করে দিলেন। স্ত্রীর সামনে স্বামীকে কেউ যদি মারে, আমার তো মনে হয় এমন নির্দয়ী কোনো স্ত্রী নাই যে স্ত্রী তার স্বামীর আঘাত দেখে চুপ করে থাকতে পারে, যার সঙ্গে ঘর সংসার করেছে। প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে রক্ষা করবার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, আছে না নাই এরকম? স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত আল্লাহ দিয়েছেন। মা বাবার পরেই একজন পুরুষের সাথে একজন ব্যক্তিকে সবচাইতে যিনি ভালোবাসেন তিনি হচ্ছে তার স্ত্রী, আর স্ত্রীকেও তার মা বাবার পরে যিনি সবচাইতে বেশি ভালোবাসেন আমার তো মনে হয় সেটা তার স্বামী। এই জন্য স্ত্রী ঘর ছাড়ে, তার সন্তান ছাড়তে পারে, সব কিছু ছেড়ে দিতে পারে, কিন্তু স্বামীর সংসার ছাড়তে পারে না। কারণ স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বিনি সুতার মালা, এক অদৃশ্য বন্ধন ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর যখন বোনের স্বামী তার উপরে হাত তুলতে শুরু করেছে, বোন আর চুপ করে থাকতে পারেন না। তার বোনের স্বামী যখন রক্তাক্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বোন আগায় এসছে স্বামীকে রক্ষা করবার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুলাভাইকে মারতে মারতে এক পর্যায়ে তাকে ছেড়ে দিয়ে তার বোনের গায়ে হাত তোলা শুরু করেছে। বলছে, আমার বোন হয়ে, খাত্তাবের ছেলে বোন মেয়ে হয়ে, আমি ওমরের বোন হয়ে তুই কেন ইসলাম কবুল করলি, কেন কোরআন শিক্ষা শুরু করলি, কেন মুহাম্মদের দলে যোগ দিলি কেন? এই বলে যখন তার উপর আঘাত শুরু করে দিয়েছে, এক পর্যায়ে বোনের কপাল ফেটে গিয়ে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেছে। হযরত ওমরের বোন এবার ডাক দিয়ে বলতেছে, আমার ভাই, তোমার গায়ে যত শক্তি আছে আমারে মারতে পারো, কিন্তু কান খুলে শোনো, তুমি যেই পিতার সন্তান আমি কিন্তু সেই পিতারই সন্তান। তোমার শরীরে যেই পিতার রক্ত প্রবাহমান আমার শরীরে সেই পিতার রক্ত প্রবাহমান। ওমর, তোমার গায়ে শক্তি আছে, আমারে তুমি মারতে পারো, রক্তাক্ত করে দিতে পারো,
আমার ভাই তুমি শুনে রাখো কান খুলে, আমারে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু ঈমান ছিনায় নিতে পারবে না, ইসলাম ছিনায় নিতে পারবে না, কোরআন আমাদের মুখ থেকে ছিনায় নিতে পারবে না। যত খুশি মেরে নাও তোমার কথায়, আমরা এক মুহূর্তের জন্য ইসলাম কিংবা ঈমান ছেড়ে দিতে পারবো না। এই কথা শোনার পর হযরত ওমরের মন একটু নরম হয়ে গেছে। ভাবতেছে আরে এত মারলাম, এত অত্যাচার করি, তার স্বামীরে মারি, তারে মারি, জীবন দিতে রাজি হয়, কিন্তু ইসলাম ঈমান বিক্রি করে দিতে রাজি না। কি এমন জাদু আছে, কি এমন অলৌকিকত্ব আছে এর মধ্যে, কি এমন মোহনীয় শক্তি এর ভিতরে লুকানো আছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, আমি এযাবৎ পর্যন্ত যাদেরকেই দেখেছি ইসলাম কবুল করেছে তারা কেউ ঈমান ছেড়ে দেয় নাই, কি এমন শক্তি আছে আমার একটু শোনাও তো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ যেই শিক্ষক এসে ওমরের বোনকে এবং তার দুলাভাইকে কোরআন শিখাচ্ছিলেন তার নাম কি? খাব্বাব। অথচ উনি ইসলাম কবুল করার অপরাধে কাফেররা তাকে জ্বলন্ত কয়লার উপর চিৎ করে শোয়াই দিয়েছে, আগুনে পোড়ায় দিয়েছে, তার কাছ থেকে ঈমান ছিনাই নিতে ওমর এগুলো চিন্তা করছে, কি ব্যাপার, আগুনে পোড়া ঈমান দেয় না, শহীদ করে ফেলে ঈমান দেয় না, এরা এমন কি শক্তি পেয়েছে এর ভেতর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে বললেন, আমার বোন, আমি তোমাদের উপর মেরেছি ঠিক আছে, অপরাধ করেছি, আমি দেখেছি তোমাদের মতো করে যারা ঈমান কবুল করেছে তারা জীবন দিয়েছে কিন্তু ঈমান ছেড়ে দেয় নাই, সম্পদ ছেড়ে দিয়েছে, ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে দিতে রাজি হয়েছে কিন্তু ঈমান ছেড়ে দিতে রাজি হয় নাই। কারণটা কি আমি বুঝতে পারলাম না, তোমরা এমন শক্তি কোথা থেকে পাও, তোমরা কি তেলাওয়াত করো, আমি ওমরকে একটু দিবা নাকি? তখন বোন বলেন, ভাই আমার, আমরা যেটা তেলাওয়াত করি সেটা মানুষের কথা না, সেটা হলো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা কিতাব, তার নাম কোরআনে কারীম। সুবহানাল্লাহ। ওমর বললেন, আমার একটু দাও। তখন তার সামনে পেশ করল। হযরত ওমর তখন তেলাওয়াত করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর তেলাওয়াত করছেন, এটা সেই কিতাব আল্লাহ বলছেন, যিনি নাজিল করেছেন তিনি বলছেন এই কিতাব এই জন্য নাজিল করিনি যে এই কিতাব পাওয়ার পর তোমরা দুর্ভাগা হয়ে যাবা, তোমরা জাহান্নামী হয়ে যাবা, তোমরা পৃথিবীতে অশান্তিতে থাকবা, মানুষের গোলাম হয়ে থাকবা, গোলামীর জিনজির কাঁধে নিয়ে থাকবা, এই জন্য কোরআন নাজিল করিনি। কোরআন নাজিল করেছি তোমাদেরকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করার জন্য, জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওমর আরো এগোতে লাগলেন, এরপরে গিয়ে পেলেন, وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري। এরপর ওমর যে আয়াতটা পড়লেন তেলাওয়াত করতে করতে সেটি হচ্ছে এই, ও মুসা, আমি তোমারে নবী মনোনীত করেছি, তোমাকে রিসালাত দিয়েছি, আর তুমি ঘোষণা করো ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমার জন্য নামাজ কায়েম করো আমার স্মরণ করার জন্য। সুবহানাল্লাহ। হযরত ওমর এটা পড়তে লাগলেন, আর ওমরের মনের মধ্যে একটার পর একটা প্রশ্নের জটিলতা খুলতে লাগলো। আরো একটু সামনে আগালেন, আবার দেখলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। ওমর তো পড়তেছেন আর তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, বলছে এই মাটি দিয়ে আমাদের সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে আমাদের ফেরায় নেওয়া হবে, আল্লাহর কাছে উঠতে হবে, জবাব দিতে হবে পুরা জীবনের। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে ফেরাউন এবং মূসার ঘটনাগুলি তুলে ধরা